আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন আরেকটা ডেইলি ব্লগে। দেখতে থাকেন। আজকে আমি কোথায় আইছি জানেন? আজকে আমি এই যে এই লোকের গ্রামের বাড়িতে আইছি বেড়াইতে। এই আমার গ্রামটা এলাকা তো আছে, আমার এলাকা তো অনেক অনেক আমার স্মৃতি, সুন্দর স্মৃতি। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই জায়গায়, অনেক দিন কাটাইছি। তো আজকে উনি দেখতে হয়েছে আমাদের এলাকা, দেখবে মানে কি কি জায়গা আমি সুন্দর উপভোগ করলাম। ওরা দেখতে থাকেন আর উনিও দেখবে আমাদের এলাকা। না, গ্রামটা কিন্তু এমনি তো আসলে সুন্দরই তোমাদের গ্রাম। তার চেয়ে বেশিরভাগই সবজি ফসল করে না? হুম। যেমন আলু আছে, ভুট্টা আছে, বেগুন আছে, এই যে টমেটো আলু, আছে। আলু লাগা রাখছে। আলু তো মনে এই করেন যে বৈশাখ মাস চলে আসছে, এখন আলু কিন্তু তুলে নিব। তো এই অঞ্চলে বেশিরভাগই সবজি করা হয়। দেখেন সবজি ক্ষেতগুলি রাস্তার পাশে, যে দেখেন রাস্তার পাশে আর এই যে মাছের প্রজেক্ট, এখানে মাছ চাষ হুম। করা হয়। তারপরে আবার ওই যে সবজির জমিগুলো, খালি সব মিলে সবজি জমি। কিন্তু গ্রামটা মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে। গ্রামের মধ্যে চলাফেরা করতেও ভালো, ঠান্ডা আবহাওয়া। গ্রাম খুবই সুন্দর, এটা একদম গ্রামের মতো খুবই অসাধারণ একটা গ্রাম বললেই হয়। দেখেন গ্রাম কিন্তু অনেক সুন্দর। গ্রামের দৃশ্যগুলি দেখেন, পাশে আবার রাস্তার ধার দিয়ে গেছে এই যে দেখেন তাল গাছ। এই তাল গাছটি কিন্তু রাস্তার সৌন্দর্য আরো বাড়ায় দিচ্ছে। হুম। ঠিক আছে না? দেখেন কত সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য। দেখেন কত সুন্দর লাগতেছে গ্রামের আর ওইখানে তো অনেকে টিকটক করে। টিকটক না, হয়তো তারাও ব্লগ করতেছে। এখানে বিকাল বেলা হইলে অনেক লোক আসে না? হ্যাঁ, পার্কের মতন এই জায়গাটা মনে করেন একবার একটা পার্কের মতন, খোলামেলা, তেমন নিরিবিলি, তেমন ভেজাল নাই। লোকজন আইসা ভিডিও বানাতে পারে, ভালো লাগে। আর এদিকে তো কারণ সবজি খালি সবুজ আর সবুজ, সবজি অন্য ক্ষেত কম, এই ধান কারণে আরো চাষটা খুব ভালো কম লাগে। করা হয় না এদের এই হুম। অঞ্চলে? আর ধান কম করা হয়, সবজি বেশি লাগায়। মাছ আর সবজি, হ্যাঁ, মাছের হুম। প্রজেক্ট, কত সুন্দর মাছ, অনেক বড় বড় মাছ এই প্রজেক্টে দেখা যায়। পাশে সবজি ক্ষেত, গ্রামটা একরকম সবুজের মতো হয়েছে, একদম সবুজ। এই এত সুন্দর গ্রামে গ্রাম। আমি ছোট থেকে বড় হয়ে গেছি। এই গ্রাম মানে আমার খুব পছন্দের গ্রাম। এই এলাকা আমি খুব ভালোবাসি, কারণ আমাদের এলাকা তো, হুম। এই কারণে এলাকাটাও খুব সুন্দর। আপনারাও দেখবেন, আপনাদের তো ভালো লাগবে এই জায়গাটা। তো আপনারা কেউ চিনেন কিনা অবশ্যই আমাদের এই এলাকা অবশ্যই বলবেন। আর আমি তো আজকে তো আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আছি আজকে 2 দিন। তেমন শরীর ভালো ছিল না, এখনো তেমন ভালো না, হালকা হালকা ভালো হয়েছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন আমরা তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। তার মধ্যে একটু চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখার জন্য, আর যা পারি তাই একটু দেখাই। এরা আর রাস্তার পাশে দেখেন, এদিকে কিন্তু অব অব অবহেলিত, এই যে অবহেলিত যে দেখেন গাছগুলি, এগুলোতে কিন্তু অনেক সুন্দর অনেক ফুল সুন্দর ফুটছে। দেখেন। কিন্তু এই ফুলের যে এটা সেন্ট, মানে দেখেন, গন্ধটা এত ভালো লাগতেছে। এই যে গ্রাউন্ডটা হ্যাঁ, অনেক ভালো লাগতেছে ফুল, রাস্তার পাশে তো হাইটে গেলে আর এখন রাস্তার দেখেন। পাশে ফুল গাছ অনেক ভালো হ্যাঁ, লাগতেছে কিন্তু দেখে অনেক দেখে। সুন্দর সেন্ট পাওয়া এই গেল, যে যে কারণে দেখালাম যে। আর এই গ্রামে তোমার অনেক স্মৃতি আছে, হ্যাঁ? ছোট হ্যাঁ, থেকে বড় হইছো, গ্রামে তো স্মৃতি থাকবেই। আমার পুরো জীবনে কাটাই দিলাম এই এলাকায়, মাঝখান দিয়ে চলে গেলাম। আর মেয়েদের কি যে জীবন, দেখেন বাপের বাড়ি সারা জীবন কাটায়, অথচ এই এলাকায় থাকি না, অন্য এলাকায় যে আবার বসবাস করি। এই জীবন মেয়েদের। মেয়েদের জীবন এরকমই হয়ে থাকে, সারা জীবন যে বাপের বাড়ি থাকবো তা কোনো কথা না। উম, আহ, আর আর যা একটু আসলাম, বেশি অসুস্থ হয়ে গেলাম, মানে ভাবতাছি না এই জায়গাতে আসলে একটু ভালো লাগবে আমার, থেকে মানে শান্তি লাগবে। তো এই কারণে আসলাম। আর এই বাপের বাড়িতে শান্তির জায়গায় শান্তির লেগে আসলাম না, ভালোই লাগতেছে, আমার তো ভালো লাগতেছে। আর এই রাস্তা ধরে আপনি যতটুকু হাঁটেন না কেন, আপনার কাছে ক্লান্ত লাগবে না। কারণ হলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি যে সবজি বাগান দেখবেন, ক্ষেত দেখবেন, আশেপাশে যে একটা সুন্দর আবহাওয়া, বাতাস, মানে খুবই ভালো মনোরম পরিবেশ আর কি, একরকম এত সুন্দর। আর দেখতে খুব ভালো লাগতেছে, হাঁটতে ভালো লাগবে, গল্প করতে ভালো লাগবে। আর যদি সাথে আরো এক দুজন বন্ধু বান্ধব থাকে তাহলে তো কথাই নেই। এত সুন্দর এই গ্রাম।
এই গ্রাম হয়তো অনেকেই চিনেন। পাশে দেখেন এই যে প্রজেক্টের মধ্যে অনেক সাঁকো দিয়ে রাখছে, যে দেখার মতো সবকিছু আছে। দেখেন আমরা সকালবেলা হাঁটতে এদিকে বের দেখেন তাল গাছ আমাদের এলাকায়, তাল কিন্তু কিনা খাওয়া লাগে না, তাল এমনিতেই খাওয়া যায়। দেখেন তাল এখন তো সিজন নাই, ধরছে তারপরে তাল, ওই যে দেখেন তাল দেখা যাইতেছে, দেখাও দেখেন গাছে তাল অল্প চলে আসে। হ্যাঁ, ওই যে অল্প অল্প চলে এসে দেখা যায় কিনা করতাম না, তারপর একটু জুম করে দেখি। এই যে দেখা যায়। আরে এবার 2 মাস উড়ে নিতেছে, দাও কি আর বড় এই বড়। গ্রামে ঘুরতে আসার জন্য যদি কেউ ঠিকানা চান যে গ্রাম কোথায়, এই গ্রামের ঠিকানা দেন বা এই রাস্তার ঠিকানা দেন, আমরা ঘুরতে যাব, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ঠিকানা দেব। আর একটা কথা হলো, এই গ্রামে আসলে তালের সিজনে আসবেন, সবচেয়ে ভালো হবে। কারণ এই গ্রামে আসলে আপনি তাল যদি নিজে হাতে পাই রাখেন, কেউ কিছু বলে না। কারণ অজস্র তাল গাছ এমনিতে নষ্ট হয়ে যায়, আমি আবার দেখছি কিছুদিন যেটা। পরে বাঙ্গি চলে আসবে, বাঙ্গি আলু তোলার পরে বাঙ্গি আমাদের এদিকে কিন্তু গুলালু করা হয়। গুলালু গুলালু করা হয়। এই গুলালু করার পরে ওই ক্ষেতের মধ্যে বাঙ্গি লাগাইছে, বাঙ্গি আমরা তো বাঙ্গি কিনা খাই, ওই এলাকা তো আমার শ্বশুর বাড়ির এলাকা বাঙ্গি নেই, আর আমাদের এদিকে বাঙ্গি আছে, খাইতে ভালো লাগে। আর এই দেখেন ভুট্টা লাগাই রাখছে, ভুট্টাও বড় বড় হয়ে গেছে, এলাকা ভুট্টাও বেশি লাগায়। ভুট্টা, মিষ্টি আলু, মানে অনেক রকমের সবজি আছে, আপনি কোন রকমের সবজি পাইবেন না বলে না, সব সবজি আছে, সবকিছু আছে, মানে এলাকার ভালোই লাগে আমাদের এলাকায়। উনি আসছে তো, আপনার দাদা আসছে এই কারণে একটু ঘুরে গেড়ে, শ্বশুর বাড়ি এলাকা তো ঘুরে গেড়ে একটু দেখতেছে, দেখে ওনারও ভালো ভালো লাগতেছে এই এলাকাটা। আমাদের অঞ্চলে সবজি হয়, তবে সবজি এই সবজিটা হয় না। তোমাদের এলাকায় যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, আমাদের এলাকায় হম, এইটা না। আয়াল রে হম। ভালো রে হাতাতেছে। আমাদের বাবু ভালো হাতাইতেছে, এবার অনেকদিন পরে আইছে না, খুশি আছে, খুশিতে আত্মারা ওই যে মাছ উঠে উঠতেছে। বাজারের থেকে মাছ নিয়ে আইতেছে। ওদের মাছ কি মরে আছে গা, না না স্টক জেতা, করছে মনে হয় মাছে না? জেতা হ্যাঁ। জেতা মাছ ওই যে। হুম। কি মাছ আনছো সেটা? স্যার দেখে দেখি আমার তো একটু দিয়ে, আমি একটু দূরি দে, আমি দৌড়ে একটু দিই, একটা ফাতা দিয়ে দে আমার লাঞ্জাটা ফেসে। না থাক, ধর্ম লাগে না এমনি দিয়া, নেগা নেগা। হুম আর এখানে কি এই পুকুর কাট তোমাদের? হুম এই পাশে পুকুর? এই শিল্পে তার উড়ে না। হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের শ্বশুর বাড়ির পাশাপাশি, আর একটু আছে তারপরে শ্বশুর বাড়ি চলে যাবো। তো দেখেন আমাদের এলাকাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর কিছু যদি বলেন না আরো ভিডিও করেন, দেখেন এলাকায় খুব এই যে সুন্দর রাস্তার লাগতেছে, কান্দা কি লাগাইছে, দেখেন অনেক সবজি ধইন্যা দেখেন। গাছ। দেখেন রাস্তার দেখেন পাশে অনেক রকমের সবজি করে, মানে সিধা কথা এই অঞ্চলের মানুষ অল্প একটু জায়গাও খালি রাখে না। এই দেখেন দেখছেন ধইন্যা গাছ, অনেক রকমের সবজি করে রাখছে, মিষ্টি লাউ, ধনিয়া, এই যে এই ধইন্যা যে পাতা। ধনিয়া পাতা দেন। এটাই আমি বলি যে গ্রামের মানুষ এক সপ্তাহ বাজার না করলেও এমনি চলে। মাঝখান নেই, ঠিক আছে, এদিকে যাবো। এই যে দেখেন ডাটা করে রাখছে, বেগুন, সবকিছুই আছে এই অঞ্চলে। মাছের পজরের পারে পারে দেখেন অনেক রকমের সবজি করে রাখছে। দেখেন বেগুন গাছ, এগুলো গ্রামের মানুষেরই হলো পরিস্থিতি। এই যে দেখেন বেগুন গাছ, এই দেখেন রাস্তার কান্দা কিন্তু বেগুন 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 গাছ, দেখেন, এই যে দেখেন অনেক কি বেগুন বেগুন ধরে ধরছে রয়েছে, দেখছেন। দেখছেন এই যে রাস্তার কান্দা, এই দেখেন এই যে দেখেন মিষ্টি কুমড়া লাউ কুমড়োর কিভাবে ডগা, লাগিয়ে রাখছে। এটা তো মিষ্টি কুমড়া। গ্রামের মানুষের হইলো এটা, মানে একটা কালচার, এক ফোঁটা জায়গাও খালি রাখবে না।
এই কারণে গ্রামের মানুষের শাক সবজি খাবার দাবারের সমস্যা হয় না। দেখেন, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।